আজ আমি দেখলাম ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রচার করছে, ভারতে কৃষকেরা রাস্তায় নেমে আন্দোলন করছে ভারতের সরকারের বিরুদ্ধে, মিডিয়ার বিরুদ্ধে। ভারতে কৃষক গলায় ফাঁসি দিয়েছে, কারণ ভারতে পেঁয়াজের দাম এখন 2 টাকা কেজি, 1 টাকা কেজি, সর্বোচ্চ 3 টাকা কেজি। বাংলাদেশে তারা পেঁয়াজ বিক্রি করতে পারছে না, পেঁয়াজ পচতে পচতে পেঁয়াজের গন্ধে থাকাই যায় না। ভারতের কৃষক গলায় ফাঁসি দিচ্ছে, তারা আন্দোলন করছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক সুন্দর করেন, বাংলাদেশের সাথে আমাদের যেই লেনদেন আছে এটা ক্লিয়ার করেন। কারণ বাংলাদেশের বুকে যদি ভারতের পণ্য ঢুকাতে না পারে, বাংলাদেশের বাজারে যদি ভারতের পেঁয়াজ বিক্রি করতে না পারে, তাহলে আমরা কানবো না, ভারত কানবে। ঠিক কিনা? এটা আপনাকে বুঝতে হবে। এটা অনেক মানুষ বুঝে না, চিন্তা করে আল্লাহ রে, ভারতের বিরুদ্ধে কিছু বললে যদি না জানি আবার পেঁয়াজ সালদাও বন্ধ করে দেয়, এই ভয় পায়। এমন অনেক বেকুব মানুষ আছে না নাই? ভয় পান কেন? ওকে আমরা পেঁয়াজ মাগনা দেয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেয়, খয়রাত দেয়? আমি কিনে নেই, টাকা থাকলে আমি যার কাছ থেকে মন চাই তার কাছ থেকে কিনতে পারবো। ভারত থেকে না চাইলে আমি পাকিস্তান থেকে পেঁয়াজ কিনতে পারবো, ঠিক কিনা? আর সে আমার ভয় দেখায়, আমি বন্ধ করে দেবো। দে তুই বন্ধ করে, সমস্যা কি আমার? এতদিন তো ছিল তোর রেখে যাওয়া এক পুতুল, যা বলেছিস তাই শুনেছে। আগামীর বাংলাদেশের মুসলমান তোর কথায় উঠবে বসবে না, বরং আগামীতে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে আর কে যাবে সেটা ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কেউ ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। দুনিয়াতে আল্লাহর দেখানো পথের চাইতে অন্য কোন পথ কিন্তু সঠিক পথ হতে পারে না। পারে ভাই? না। আচ্ছা যুবক ভাইয়েরা, মোবাইল টোবাইল যথাসম্ভব কম করবেন। ভিডিও তো হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন সবাই যদি মোবাইলে মনোযোগ হন, বিশেষত এই আলোচনা যুবকদেরও শোনা দরকার। যুবক, মধ্যবয়সী, এরপরে আমার বৃদ্ধ বাবাজিরা। তার কারণ সমাজ পরিবর্তনের জন্য 50-60 বছরের বৃদ্ধ মুরব্বী যতটুকু না কাজ করতে পারবে, একজন 20 বছর 25 বছরের যুবক তার চাইতে বেশি কাজ করতে পারবে। এজন্য আমি চাই সমাজ পরিবর্তনের জন্য কথাগুলো তোমার জানা দরকার। ইসলামিক কল্যাণ রাষ্ট্রের সুফল, সে বিষয়ে আজকে আলোচনা হবে, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার বুকে সর্বপ্রথম ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করেছিলেন 1500 বছর আগে আপনার আমার নবী মুহাম্মদ। তিনি সর্বপ্রথম ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করেন। আমি আপনার ঈমানটা পরীক্ষা করতে চাই। রাসূলুল্লাহ 1500 বছর আগে মদিনাতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, ওই রাষ্ট্রে কি শান্তি ছিল? আমাদের বাংলাদেশের চাইতে কম ছিল শান্তি, অনেক বেশি। আপনারা কি মনে করেন? বাংলাদেশের নামের সাথে কিন্তু ওই জায়গার নামের একটা মিল আছে, সোনার মদিনা, আর এটা সোনার বাংলা। তবে সোনার মদিনা বস্তুত সোনার মদিনা থাকলেও সোনার বাংলা আসলে বিগত দিনে সোনার বাংলা ছিল না, ছিল শ্মশান বাংলা। তাহলে সোনার মদিনার আদলে সোনার বাংলাকে দেখতে কি আপনারা চান? এবার আমি আপনাদেরকে মদিনার সৌন্দর্য দেখাবো। রাসূলুল্লাহ 10 মদিনা রাষ্ট্র সুন্দরভাবে গুছিয়ে পরিচালনা করে গেলেন। রাসূলুল্লাহর ইন্তেকাল হলো, খিলাফতের দায়িত্বে ইসলামের প্রথম খলিফার আগমন হলো। আপনারা চিৎকার দিয়ে বলেন তো, যদি জানা থাকে ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হলেন প্রেসিডেন্ট। এখন একটি রাষ্ট্রের জন্য শুধু প্রেসিডেন্ট না, আরো কিছু পদে কিছু যোগ্যতা সম্পন্ন মানুষের থাকা প্রয়োজন। সাপোজ ধরেন, আগে কথাটা ভালো করে বোঝেন, রাষ্ট্রনায়ক যিনি, তিনি অধিক যোগ্য, তিনি ভালো মানুষ, কিন্তু রাষ্ট্রের বাকি দায়িত্বে যারা বসে আছে তারা চোর, তারা বাটপার, তারা ছিনতাইকারী, তারা স্বৈরাচারের দোসর। তাহলে প্রেসিডেন্ট
যত ভালোই হোক না কেন, রাষ্ট্রের বাকি দায়িত্বসমূহে যারা বসে আছে তারা যদি ভালো না হয়, এই দেশ কোনোদিন ভালো হবে না। হবে? আপনি এখন ডক্টর ইউনূসের দিকে তাকালে দেখতে পারবেন, ডক্টর ইউনূসকে আপনারা গালি দেন আর যাই করেন, ব্যক্তি হিসাবে মানুষটা আসলে ভালো। ব্যক্তি হিসাবে সে আক্রমণকারী মনোভাব ধারণ করে না। তবে 5ই আগস্টের পর ডক্টর ইউনূস বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরেও চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাস্তায় রাস্তায় ডাকাতি, ছিনতাই, এখনো সুদের বাণিজ্য, ঘুষের বাণিজ্য, মানুষকে অন্যায় করার যেই পরিস্থিতি সারা দেশব্যাপী চলছে, তার দায়ভার ডক্টর ইউনূসকে আপনি দিতে পারবেন না, কারণ বেচারা একা। আর বাংলাদেশের টপ টু বটম প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় বসে আছে কিছু চোর, ডাকাত, বিগত স্বৈরাচারের পাচাটা গোলামেরা। এখন একা যদি ভালো হন লাভ নাই, ভালো গোটা সমাজকে করতে হবে, ঠিক কিনা? আবু বকর, তাকে বানানো হলো মদিনার প্রেসিডেন্ট। আবু বকর চিন্তা করলেন, প্রেসিডেন্টের পরে একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে প্রধান বিচারপতির পদ। রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। কারণ বিচারপতি তিনি যদি ইনসাফপূর্ণভাবে বিচার ফায়সালা না করেন, এই রাষ্ট্রের ওপর থেকে মূলত মানুষের বিশ্বাস এবং আস্থাটা নষ্ট হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কাকে বানানো যায় মদিনার প্রধান বিচারপতি। চিন্তা ভাবনা করে দ্বিতীয় কোনো অপশন আর তার কাছে আসলো না। সবার আগে আবু বকরের মাথায় যার নাম আসলো, তিনি আর কেউ না, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জোরপূর্বক প্রধান বিচারপতির পদ দেয়া হলো। বলা হলো, ওমর, আমি আবু বকর মদিনার প্রেসিডেন্ট, আর আপনি হবেন মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। কারণ বিচার কিভাবে করা লাগে না লাগে, প্রকৃত অপরাধী আপনার সামনে কখনো অপরাধ লুকাতে পারবে না। আপনার ভয়ে প্রধান বিচারপতির দায়িত্বটা আপনিও নেন। আমার ভাইরা লক্ষ্য করেন, ইতিহাস বলছে, জালা আবু বকর ওমর কাদিয়ান ফি খিলাফতিহি ফামাকাসা আমান কামিলান ফালাম ইখতাসিম ইলাইহি ইসনান। এটা তো আমি আপনাদেরকে আরবি বললাম, তবে বাংলাটা শোনার সাথে সাথে একবার সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? আরবিটা তো বুঝলেন না, এজন্য সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন তা তো জানেন না, আগে বাংলাটা শুনতে হবে। আবু বকর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে প্রধান বিচারপতি বানালেন, ওমর প্রতিদিন অফিসে যায়, প্রতিদিন অফিস থেকে আসে, প্রতিদিন তিনি বিচারালয়ে বসে থাকে। ইতিহাস বলছে, ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান, 1 বছর পার হয়ে গেছে, 1 বছরের ভেতরে ওমরের আদালতে একজন বাদী বিবাদী কেউ কারো কোনো বিচার নিয়ে আসে নাই। আপনি চিন্তা করবেন, এইটা আর এমন বিষয় কি, বিচার তো আমাদের এলাকাতেও নেই। আমি জানি না আসলে আপনাদের নাঙ্গলকোটের খবর কি। নাঙ্গলকোটে বিচার আচার আসেনি? বিচার সালিশ বসে? এই যে পান করাতে আছে, একবার আরেকবারে বউল হয়ে গেছে, আরেকবার বউল হয়ে ভেঙে যায়, আরেকজনের মুরগি লয়ে চলে যায়। কত ঘটনা কত দিকে ঘটে। আমার ভাইরা, বিচারের তো অভাব নাই। আরে এটা তো গ্রামের ঠুনকো মামলা। রাষ্ট্রীয়ভাবে বর্তমান বাংলাদেশের আদালতগুলোতে, আমি আপনাদেরকে রাষ্ট্রের হিসাব দিচ্ছি, আপনার গ্রামের এই মুরগি চোরা, গরু চোরা, বউ চোরার তো কোনো হিসাবই নাই। আপনি রাষ্ট্রীয়ভাবে দেখেন, রাষ্ট্রীয়ভাবে বর্তমান বাংলাদেশে বিচারের মামলা পেন্ডিং আছে, বিচার এখনো শেষ হয় নাই, এমন মামলার সংখ্যা 2 কোটির বেশি। 2 কোটি মামলা। কয়শো বছরে এই মামলার শেষ হবে আল্লাহ ভালো জানে। তার কারণ, ওই যে জমির মামলা শুরু করছে আমার দাদা, মামলা টানছে আমার বাপও গেছে,
আল্লাহ দিলে এখন মামলা আমি টানতেছি, কয়দিন পরে যে জমির মামলা ওই জমি বেচা মামলা টানতে হবে। এমন দৃশ্য আছে না নাই? মামলা শেষ হয় না, শুধু মামলা 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 চলতেই থাকে। জমির মামলা 50 বছর ধরে চলতেছে, এমনও মামলা আছে না নাই? 56,000 বর্গ মাইলের একটা দেশ, সব ছোটখাটো মামলা বাদ দেন, বড় মামলা যদি 2 কোটি হয়, ওমরের দিকে তাকান, 1 বছর পার হয়ে যাচ্ছে, ওমরের আদালতে বাদী বিবাদী কার কোনো বিচারই আসতেছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 1 বছর পার যখন হয়েছে, 1 বছর পার করার পরে 1 বছর 1 দিনের মাথায় সাদা একটা পেজ নিয়েছে, সাদা কাগজের মধ্যে ওমর নিজে লিখে দিয়েছে, আবু বকর আমারে দয়া করে ক্ষমা করে দিবেন, এই কাজ আমি করতে পারবো না। ইস্তফা নামাটা লিখে সুন্দর করে আবু বকর সিদ্দিকের সাথে দেখা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর কি জন্য এসেছো? ওমর ফারুক বললেন, ইস্তফা নামা নিয়ে এসেছি, আমি আপনার এই চাকরি করব না, মদিনার প্রধান বিচারপতি আমি হব না, চিফ জাস্টিস আমি হব না, আমারে বাদ দেন, আমারে মাফ করেন। আবু বকর সিদ্দিক বললেন, ভাই এত লোভনীয় একটা পদ, যেই পদে থাকলে টাকা পয়সা সম্মান সব তো তুমি পাবে, তাহলে এত দামি পদটাকে তুমি ছেড়ে দিচ্ছ কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, 1 বছর এই যে বাইতুল মাল থেকে আপনি আমারে বসায় বসায় বেতন দিচ্ছেন, তবে 1 বছর বাইতুল মালের টাকা তো আমি পেলাম, বেতন পেলাম, কিন্তু কাজের কাজ হলো না। তার কারণ 1 বছরের মধ্যে বাদী বিবাদী আমার কাছে কেউ কোনো বিচার মামলা নিয়ে আসলো না। আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, অবাক করা বিষয়, পৃথিবীর ইতিহাসে কোন দেশে 1 বছরে একটা বিচার মামলা যায় না, এমন দেশ কি আছে নাকি? যে দেশেই হোক না কেন, বিচার আচার বিচার সালিশ সেখানে রয়ে যায়। আবু বকর বললেন, ভাই ওমর, তোমার ইস্তফা নামাটা আমি আজকে গ্রহণ করব না, তোমারে আমি একটু সময় দিলাম, তুমি একটু ভেবে চিন্তে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আমারে জবাব দিবা। 1 বছর পার করেছো, তোমার আদালতে কেন কোনো বিচার সালিশ আসলো না? কি কারণ হতে পারে? কারণগুলা সুন্দর করে আগে লিখবা, লিখে আমারে দেখাবা। আমার ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু চলে এলেন, সারাদিন সারা রাত চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করে ওমর সেদিন সাদা কাগজের পৃষ্ঠার মধ্যে 6টা কারণ লিখে ফেললেন। এমন একটা সাদা কাগজ নিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার লিখে 6টা কারণ লিখে ফেললেন। 6টা কারণ নিয়ে পরের দিন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে গেলেন, গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, 6টা কারণ আমি সারাদিন সারা রাত চিন্তা করে পেয়েছি। এই 6টা কারণে আমাদের রাজ্যে এখন আর কোনো বিচার সালিশের প্রয়োজন নাই। আমার ভাইরা, আমি আপনাদেরকে এখন এই 6টা কারণ মূলত শোনাবো, যেই 6টা কারণে 1 বছরে মদিনার জমিনে কোনো বিচার আচার বসে নাই। সেই 6টি কারণ আজ আমরা জেনে নেব এবং সেখান থেকে কিছু শিক্ষা আজকে আমরা বের করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, 1 বছর মদিনা রাষ্ট্রের মাঝে কোনো বিচার আচার না আসার কারণ যেন কয়টা? 6টা। জোরে কোন? 6টা। এই 6টা কারণ কে বের করলেন? হ্যাঁ, কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনারা জেনে থাকবেন, না জানলে আমি জানিয়ে দিচ্ছি। এক একজন সাহাবীর পাণ্ডিত্য জ্ঞান এক এক দিকে বেশি। যেমন হাদিসের ক্ষেত্রে জ্ঞান বেশি যে সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তাফসীরের ক্ষেত্রে জ্ঞান বেশি জিনার, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। জিহাদের ক্ষেত্রে
অধিক পাণ্ডিত্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহু এবং খালিদ বিন ওয়ালিদের। কোমলতায় আবু বকর, রাসূলের গোপন তথ্য ভান্ডার ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান, আর রাজনৈতিক বিচক্ষণতা একটি দেশকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা, পরিচালনার পদ্ধতি এ সম্পর্কে সবচেয়ে বেশি পাণ্ডিত্য রাখতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তিনি যেহেতু 6টা কারণ বের করেছেন, তার মানে বুঝতে হবে এই 6টা কারণ ফেলে দেওয়ার মতো না। এমন না যে আমি কোনো মতো একটা বের করছি, এটা হইলে হইলো, না হইলে নাই। তিনি যেহেতু বিশ্লেষণ করে বের করেছেন, তার মানে অবশ্যই প্রত্যেকটা কারণ আমাদের চিন্তায় নেওয়ার মতো, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, 1 নাম্বার কারণ হচ্ছে দীনুহুমুন নাসিহা। রাসূলুল্লাহ এমন একটা সমাজ গড়ে দিয়েছেন, এই সমাজের মানুষ তারা একে অপরের কল্যাণকামী, পরস্পরকে সর্বাত্মক সহযোগিতা করে। আর যে জাতির লোকেরা একে অপরের কল্যাণকামী হয়, একে অপরের সবচেয়ে সহযোগী হয়ে ওঠে, ও জাতির মাঝে তো আর বিচার ফয়সালার দরকারই হয় না। আজ বাংলাদেশের মুসলমান কতটা কল্যাণকামী একে অপরের, বাহিরের সব বাদ দেন, 2 দিন আগে ইস্তেমার মারামারি দেখলেই বোঝা যায়। রাজনৈতিক দলগুলা মারামারি করে, মেনে নেওয়া যায়। আওয়ামী লীগ বিএনপি মারামারি করে, তাও মেনে নেওয়া যায়। অমুক তমুক মারামারি করে এলাকায়, মেনে নেওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া আলাদা মাঝে মাঝে ক্যারাম বোর্ড খেলা নিয়ে মারামারি করে, তাও না হয় মেনে নেওয়া যায়। কিন্তু দাওয়াত ও তাবলীগের কথা বলে, দাওয়াত ও তাবলীগের কাজ করে এমন মানুষগুলো যদি ইস্তেমার ময়দানে লাঠি নিয়া, বাঁশ নিয়া, সেন নিয়া, দাও নিয়া, বঠি নিয়া কোবাকুবি করে, আপনারা জবাব দেন মেনে নেওয়া যায়? 5 জন মানুষ মরে গেছে, কি পরিমাণ মারামারি তাহলে হইছে? এ থেকে জাতি মেসেজটা কি পেল? জাতি, মানুষ, সাধারণ মানুষ এটা জানে না যে আসলে কে আলেম আর কে জালেম। সাধারণ মানুষ দেখতেছে 2 পক্ষের মাথায় টুপি আছে, 2 পক্ষের শরীরে পাঞ্জাবি আছে, যে মানে যে মায়ের খায় 2টাই দেখি হুজুরদের মতোই দেখা যায়। এখন টুপি আর দাড়ি রাখলে যে হুজুর হওয়া যায় না, এটা তো আর তারা জানে না। একজন মানুষ আগে খারাপ ছিল, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, 6 মাস তাবলীগে গেছে, দাড়ি রাখছে, লম্বা জামা পরায় দেন, মাথায় টুপি লাগায় দেন, তারে তো আল্লাহ দিলে আমার চেয়ে বড় হুজুর মনে হবে, কিন্তু আসলে তো হুজুর না। কিন্তু জাতি তো দেখে মনে করবে হুজুর। এই জন্য সাধারণ মানুষ মনে করবে, হায় আল্লাহ, হুজুর হুজুর যদি কামড়াকামড়ি করে আমরা যাব কোথায়? পরস্পরের কল্যাণকামী আপনাকে হতে হবে, যেটা বর্তমান বাংলাদেশের মানসিকতায় নাই। একে অপরের কল্যাণকামী হয় না। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রতিটি রাজনৈতিক দলের উচিত পরস্পরের কল্যাণকামী হয়ে, সহযোগী হয়ে দেশটাকে সাজানো, গুছানো। বরং আমরা দেখি স্বাধীনতার এই 54 বছরে ক্ষমতায় যারা এসেছে, তারা পরস্পরের কল্যাণকামী, সহযোগী হয়ে বাংলাদেশটাকে না গুছিয়ে বরং একজন আরেকজনের চাইতে পাল্লা দিয়ে রাক্ষসের মতো বাংলাদেশটাকে খায় গেছে। এটা তিক্ত হলেও সত্য। ও যদি খায় 10 টাকা, আমি খাবো 20 টাকা। ও যদি খায় 20 টাকা, আমি খাবো 50 টাকা। আমার ভাইরা, দেশটা যে এখনো টিকে আছে, দেশটা যে এখনো বেঁচে আছে, আমি মনে করি এটা আল্লাহর রহমতের উপরে বেঁচে আছে। আমার ভাইরা দেখেন, মদিনার কল্যাণকামী মানুষগুলোর একটা ছোট্ট দৃষ্টান্ত দেই 1 মিনিটে, তাহলে বুঝবেন মানুষ কতটা কল্যাণকামী হয়ে উঠেছিল। মদিনার বাজারে একবার খেজুরের দোকানে এক বিদেশি নাগরিক, দূর দেশ থেকে তিনি মদিনায় সফর করতে এসেছেন। সফর করতে আসার পরে শুনতে পেলেন মদিনার বিখ্যাত খেজুর পাওয়া যাচ্ছে বাজারে। তিনি খেজুর কেনার জন্য বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখলেন খেজুরের দোকান তো একটা না, সারিবদ্ধভাবে অনেক খেজুরের দোকান।
তিনি ঘুরে 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 একটা দোকানে দাঁড়ালেন। সব দোকানের খেজুরগুলো প্রায় কাছাকাছি পর্যায়ে, দামও এক, মানও এক। এবার ওই বিদেশি নাগরিক তিনি চিন্তা ভাবনা করে একটি দোকানে দাঁড়িয়ে 4-5 কেজি খেজুর তিনি বাছাই করলেন। বললেন, ভাই দাম কত? বলল, ভাই দাম হচ্ছে মাত্র 5 দিনার। 5টা দিনার দেন। এবার যখন তাকে 5 দিনারের বিনিময়ে খেজুরের বিক্রেতা যিনি ছিলেন তিনি রাসূলুল্লাহর একজন সাহাবী, তিনি যখন খেজুরগুলো তাকে দিয়ে দিবেন, খেজুরগুলো দেওয়ার আগে হঠাৎ করে তিনি খেজুর বিক্রি বন্ধ করে দিলেন। তিনি এবার হঠাৎ করে যিনি ক্রেতা হিসাবে যিনি এসেছেন, বিদেশি একজন মুসাফির, তাকে বললেন, ভাই এই খেজুরি কি আপনার পছন্দ? বলে, হ্যাঁ এটাই আমার পছন্দ। দাম ঠিক আছে? বলে, হ্যাঁ দামও ঠিক আছে। এবার ওই খেজুর বিক্রেতা যিনি ছিলেন দোকানদার, তিনি এবার ক্রেতা হিসাবে যিনি এসেছেন তাকে বলছেন, ভাই দাম যদি ঠিক থাকে, খেজুর যদি এটাই থাকে, তাহলে আমার থেকে নিয়েন না, আমার পাশের দোকানের ভাই থেকে একই দামে এই মানের খেজুর আপনি নিয়ে নেন। ওই লোকটা বলল, সমস্যা কি আপনার? আমি আপনার থেকে নিতে আসছি। তিনি বললেন, ভাই খেজুর আমারটা যেটা তারটাও সেটা, দাম আমিও যা রাখবো তা সেই রাখবে, তবে আমি চাচ্ছি আজকে খেজুরটা আপনি তার থেকে নেন। তার কারণ হচ্ছে আমার পরিবার 2 জন মাত্র মানুষ, আমরা স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নাই। আজ চলার মতো যে পরিমাণ ব্যবসা বাণিজ্য হওয়া দরকার ওই পরিমাণ বেচা বিক্রি আমার হয়ে গেছে, তবে আমি লক্ষ্য করে দেখলাম আমার পাশের ভাই আজকে ভালো তেমন বেচা বিক্রি করতে পারে নাই। আমার ভাইয়ের কপালের মধ্যে আমি চিন্তার ভাঁজ দেখতে পেলাম। এজন্য আমি চাচ্ছি আপনি এই খেজুরটা আমার থেকে না নিয়ে আমার ভাইয়ের থেকে নেন, যেন তার পরিবারটাও চলতে পারে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন বাজারে এমন কল্যাণকামী ব্যবসায়ী বর্তমানে আপনি পাবেন? তবে আপনাদের পান করা বাজারে তো আল্লাহ দিলে পাবেন। না না, নাঙ্গল কোটে আছে তো, আছে আছে। ওরে বাবা, আছে না? বাজারের 2 পাশে যদি 2টা মুরগির দোকান থাকে, আপনি নিয়মিত এক মুরগি আলাদ থেকে মুরগি নেন, কোনদিন যদি ভুলে আরেকজনের থেকে মুরগি নিয়ে সামনে দিয়ে হাইটা যান, পরের দিন ওই বেটার থেকে মুরগি নিতে আসলে কেজি প্রতি আপনারা 10 টাকা বাড়াই চাইব, আরো বেশি বলবে, ও ভালোই না সালাম ভাই, এখন তো আর আমাদেরকে চেনেন না, যান যান ওর থেকে নেন, নেন যান, না আমাদের মুরগি নাই ভাই। অর্থাৎ আমরা বিন্দু মাত্র ছাড় আমরা কাউকে দিতে চাই না। অথচ ভাইরা আমার, মদিনার বাজারের দিকে তাকান, সুবহানাল্লাহ। এই ঘটনাটা পড়ে আমি যে কতবার ভেবেছি এরা মানুষ ছিল, আপনাদের দৃষ্টিকোণ থেকে তারা বোকা ছিল, আপনারা চালাক, কিন্তু আসলে আমি বলি আমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বোকা, তারাই চালাক। আরে আমরা দুনিয়াকে শেষ করে দিয়েছি, দুনিয়ার কাছে আমার মাথা নত করে দিয়েছি, আর তারা দুনিয়াকে ভেঙে চুরমাচুর করে জান্নাতের পথে এগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কল্যাণ রাষ্ট্র। ওমর ফারুক ওয়াজ করতেছে, কিন্তু ওমর বলতেছে, ভাই আবু বকর দেখেন, দীনুহুমুন নাসিহা, এই জাতির সেন্ট্রাল থিম, মূল কাজই হচ্ছে পরস্পরের কল্যাণ কামনা করা। আবু বকর বললেন, পয়েন্টটা ঠিক আছে, তাহলে দ্বিতীয় নাম্বার কি হতে পারে ভাই বলো? দ্বিতীয় নাম্বার কি কাজ যার দ্বারা 1 বছর বিচার আচার আসলো না? কষ্ট হচ্ছে ভাই আপনাদের? শেষ করে দেব ইনশাআল্লাহ, সমস্যা নেই, একটু মনোযোগ দিতে পারবেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই 2 নাম্বার হচ্ছে মানহাজুহুমুল কোরআন। 2 নাম্বার বিষয় হচ্ছে এই জাতির সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কোন। সংবিধানের নাম কি? আল কোরআন। আল কোরআন এমন এক সংবিধান যে সংবিধান দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। বাংলাদেশেরও একটা সংবিধান আছে, এই সংবিধান লিখেছেন ডক্টর কামাল
ডক্টর কামালের লেখা সংবিধানে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আমি আপনারে বলবো ভাই, ডক্টর কামাল বেশি বোঝে না আল্লাহ বেশি জানে? তাইলে সংবিধান ডক্টর কামালেরটা ভালো না আল্লাহর কোরআন ভালো? আল্লাহর কোরআন যদি ভালো হয়, স্বাধীনতার 54 বছরে তুমি ভালোটারে বাদ দিয়ে খারাপটা নিলা কেন? বাংলাদেশের বয়স 54 বছর। প্রয়োজন ছিল যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তাদের সংবিধানের জায়গায় থাকবে আল কোরআন, কারণ কোরআন যে মুসলমানের সংবিধান এটা বলেছেন কে? আল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ সমাজ পরিচালনার কথা বলেছেন, রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, বিচার বিভাগ পরিচালনার কথা বলেছেন। 54 বছরের বাংলাদেশে কোরআন দিয়ে একটা বিচার কোন থানায় হয়েছে এমন কোন নজির আছে? তাইলে 54 বছরে মুসলমান কোরআন দিয়ে কোনো বিচার ফয়সালা করে নাই, তার মানে মুসলমান কোরআনকে সংবিধান হিসাবে মানেই নাই। কসম করে বলি ভাই, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আপনি বলবেন হুজুর জবাব আপনারও দেয়া লাগবে, আপনিও তো দেশের নাগরিক, আপনিও তো মানেন নাই। আমি বলবো ভাই, আমি মানি নাই এ কথা ঠিক না, বরং কোরআনকে সংবিধান হিসাবে অবশ্যই আমি মানি, কিন্তু কোরআনকে বাংলাদেশের সংবিধান করার মতো ক্ষমতায় আমি যাই নাই, এজন্য আল্লাহ আমারে ধরবে না। কিন্তু যারা বাংলাদেশের ক্ষমতায় 54 বছর ছিল, ক্ষমতায় থাকার পরে সুযোগ ছিল তাদের কোরআনকে সংবিধান বানানো, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বানায় নাই, তাদেরকে আল্লাহ ধরে ফেলবে। আপনি পানকরা বাজারে একজন মুদির দোকানদার, আপনিও ধরা খাবেন। আপনি বলবেন হুজুর আমি ধরা খাবো কেন, আমি তার ক্ষমতায় যাই নাই। হ্যাঁ, আপনি ধরা খাবেন যদি না কোরআনকে আপনি সংবিধান হিসাবে না মানার মানসিকতা রাখেন। আপনি মানতে পারেন আর না পারেন, অন্তত মানসিকতা রাখতে হবে। এবং আপনি মানতে পারেন আর না পারেন, অন্তত আপনাকে চিন্তায় রাখতে হবে কোরআন বাংলাদেশের সংবিধান হবে, এই স্বপ্ন আপনাকে দেখা লাগবে। এবং ভবিষ্যতে যদি সুযোগ পান, এমন মানুষকে ক্ষমতায় নিয়ে যেতে হবে যেই মানুষেরা ক্ষমতায় যাওয়ার পরে বস্তা পচা সকল মতবাদগুলোকে ছুঁড়ে ফেলে কোরআনকে সংবিধান বানাতে পারে। আমার ভাইরা লক্ষ্য করেন, 54 বছরের বাংলাদেশে যত দল ক্ষমতায় ছিল, এই দলের প্রধান যারা ছিল তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? জবাব দেন। তাহলে মুসলমান হওয়ার পরেও কোরআনকে তারা বাংলাদেশের সংবিধান বানায় নাই কেন? না বানানোর কারণ হচ্ছে তারা চিন্তা করেছে বাংলাদেশে কোরআন যদি সংবিধান হয়ে যায় তাহলে দেশের প্রত্যেকটা জায়গায় কোরআন চলবে, আর কোরআন যদি চলে সবার আগে আমরা 2 জন নারী আগে মাইনাস হয়ে যাব। পুরুষ নেতৃত্ব শেষ কবে দেখছে এই প্রজন্ম জানেও না। নারী 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 নেতৃত্ব সব দিকে। অথচ আল্লাহর হাবিব বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাতান, ওই জাতির লোকেরা কোনোদিন সফল হতে পারবে না যে জাতির লোকেরা তাদের নেতৃত্বে একজন নারীকে বসায় রাখে। আপনি বিএনপি হন আর আওয়ামী লীগ হন, কথাটা সবার জন্য, কারণ রাসূলের উম্মত যদি দাবি করেন হাদিসটা আপনাকে জানা লাগবে। খারাপ লাগতে পারে আপনার, তবে কথাটা তো রাসূলের, রাগ করলে রাসূলের উপরে করেন, আমার কি? আমি তো শুধু রাসূলের কথাটা আপনারে জানায় দিলাম। আমার ভাইরা, এখন কোরআনকে যদি সংবিধান বানাতে হয় সবার আগে 2 নারী নেতৃত্ববাদ হয়ে যায়। সমস্যা তো এখানেই শেষ না, বরং সমস্যা তো আরো বাড়তেছে। প্রথম তো গেল 2 জন নারী, এরপরে বাকি যারা আছে এমপি মন্ত্রী, তারা তখন কালভার্টের টাকা খাবে কিভাবে, ব্রিজের টাকা খাবে কিভাবে, রাস্তার পয়সা খাবে কিভাবে, আপনাদের হক মাইরা বিদেশে বাড়ি করবে কিভাবে? কারণ কোরআন যদি সংবিধান হয়ে যায় তাইলে কেউ যখন জনগণের পয়সা চুরি করবে তার কি করতে হবে? কি কাটতে হবে? হাত কাটতে হবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalam min Allah।
চোর মন্ত্রী হোক কিংবা মন্ত্রীর বউ হোক, এমপি হোক কিংবা এমপির বউ হোক, বিগত দিনে আমরা দেখছি বহু এমপি বহু মন্ত্রী নিজে তো চুরি করে নিজের বউয়ের অ্যাকাউন্টে আরো টাকা ঢুকায় রাখে, আছে না নাই? বউয়ের অ্যাকাউন্টে, ছেলের অ্যাকাউন্টে, মেয়ের অ্যাকাউন্টে। ইসলাম যদি থাকতো তোরে তোর বউরে তোর পোলারে তোর মাইয়ারে সব দিলে এক লগে কাটতো, ঠিক না? এবার এমপি মন্ত্রী সাহেবরা চিন্তা করতেছে, আল্লাহ রে, কোরআন যদি বাংলাদেশের সংবিধান কোনোদিন হয়ে যায়, তাইলে আমরা সংসদে যত এমপি আছি আল্লাহ দিলে কিছু বাদ গিয়া বাকি সবার হাতের কবজি নাই। হাতের কবজি যদি না থাকে নির্বাচনের সময়, ভাইরা আমার বউ কেমনে উড়াইতে গেলে তেমনি এমনি কাঁপবো, হাত তো নাই সাথে। নির্বাচনের সময় যখন ভাইরা আমার কমো হাতের সাথে তো কবজি নাই, মানুষ দেখে বুঝা যাবে এ বাটপারে চোর, ঠিক কিনা? যখন মেয়ে বিয়ে দিতে যাবো, বিয়াই হাত বাড়াবে মোসাফা করার জন্য, হ্যান্ডশেক করার জন্য। আমি যখন হাত দিব দেখি হাত নাই, কিরে এত জায়গায় হাত নাই, হাত ছাড়া চলমু কেমনে? এই জন্য বিগত দিনে বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল তাদের সুযোগ ছিল কোরআনকে বাংলাদেশের, কিন্তু না বানানোই প্রমাণ করে তাদের মধ্যে চোরের মানসিকতা আর ডাকাতের মানসিকতা ছিল, নয়তো বানাও নাই কেন কোরআনকে? ও ভাইরা আমার, ভালো করে বুঝবেন, আজকের এই আলোচনা এই গ্রামের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। মিডিয়ার মাধ্যমে এই আলোচনা শহরাঞ্চলের বড় ক্ষমতাবান, বিত্তবান, শিক্ষিত মানুষের কাছেও পৌঁছানো যেতে পারে এবং যাবেই, হবেই। আজকের এই মাহফিলের কথাগুলো ক্যামেরার মাধ্যমে ছড়িয়ে যাবে। আমি সে সকল শিক্ষিত বুদ্ধিজীবী ভাইদের বলবো, এই কথাটা যারা শুনবেন, আমার ওই শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা মূলত এই যে আপনাদেরকে আর আমাদেরকে বলে আমরা নাকি কাঠমোল্লা, আমরা নাকি বুঝি না, ইসলামে আল কোরআন যেটা সংবিধান, এটা নাকি ১৫০০ বছর আগে, বর্তমানে নাকি কোরআনকে সংবিধান করলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। তাদের কথা হচ্ছে কোরআন বর্তমানে চলে না, বর্তমানে যুগ আপডেট, প্রযুক্তি আপডেট, তাহলে ১৫০০ বছর আগের কোরআন চলে নাকি? আমি বলবো ভাই, যুগ আপডেট হয়েছে, তাতে কি হয়েছে? ১৫০০ বছর আগে নামাজ যেমন ছিল, বর্তমানে নামাজ কি অন্যরকম না একই রকম? জবাবটা সবাই দেন, একই রকম না অন্যরকম? ১৫০০ বছর আগে কোরআন তেলাওয়াত যেরকম ছিল, বর্তমানে একই রকম না অন্যরকম? ১৫০০ বছর আগে রোজা যেমন ছিল, বর্তমানে একই রকম না অন্যরকম? তাইলে ১৫০০ বছরে তোমার নামাজের পরিবর্তন যেমন হয় নাই, তোমার কোরআনের পরিবর্তন হয় নাই, বরং যেই কোরআন তোমার নামাজ চালাতে পারে, যেই কোরআন তোমার রোজা চালাতে পারে, ওই কোরআন একই ভাবে তোমার সমাজও চালাতে পারে। শুধু একবার কোরআনটারে বসাও, একবার শুধু কোরআনটাকে মেনে দেখো, অনুসরণ করে দেখো। ব্যবসায়ী আরামে ব্যবসা করবে, চাকুরিজীবী আরামে চাকুরি করবে। ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, চাকুরিজীবীকে অধিক পয়সায় বাজার করতে হবে না। চাকুরিজীবীকে ২ দিন পরে পরে মালিকের কাছে মাইর খাওয়া লাগবে না, আন্দোলন করা লাগবে না। কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইনসাফের সুবাতাস বয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা জ্বলন্ত উদাহরণ দেব। এতক্ষণ তো কোরআন যদি সংবিধান হয় তাহলে কি সুফল পাবেন সেটা বললাম। এখন আমি আপনাদের কাছে আল্লাহর কিতাব, আসমানি কিতাবের বিধান দিয়ে যখন কোনো রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাজ্যের মানুষের মানসিকতার পরিবর্তন কেমন হয় সেটা শোনাবো। সহিহ বুখারীর হাদিস, যদিও ঘটনা, তবে নিছক গল্প নয়, বানোয়াট কিচ্ছা কাহিনী নয়, হাদিস বলছি। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ডেকে বললেন, সাহাবীরা, প্রাচীন কালে একটি ভূখণ্ড, একটি জনপদ, একটি দেশ আসমানি কিতাবের বিধান দ্বারা শাসিত হচ্ছিল। মনোযোগ দেন, আসমানি কিতাব বর্তমানে কোন কিতাব? আল কোরআন। সবাই বলেন আল কোরআন। কোরআনের আগে আসমানি কিতাব আর ছিল না? ছিল। রাসূলুল্লাহ বললেন, প্রাচীন জনপদের একটি জায়গা আসমানি কিতাবের বিধিমালা দিয়ে পরিচালিত হচ্ছিল। সেখানে হঠাৎ করে একবার একজন
তার কিছু জমি কেনা দরকার চাষবাস করার জন্য, আর আরেকজনের জমিটা বিক্রি করা দরকার কিছু অর্থকরীর জন্য, কেনা বেচা করা দরকার। বর্তমানেও জমির ব্যবসা আছে না নাই? কেউ কিনে, কেউ বিক্রি করে, আর আল্লাহর বান্দা কেউ দালালি করে, আছে না নাই? তো তখন তো আর এত ব্রোকারি দালালি সিস্টেম ছিল না, একজন কিনতো একজন বিক্রি করতো, থার্ড পার্টি মাইর। এবার এক ব্যক্তি অপর ব্যক্তি থেকে এক খণ্ড জমি কিনলো। ধরেন এই জমিটা আমি আমার ভাইয়ের কাছ থেকে কিনলাম। কেনার পরে পরদিন সকালবেলা যিনি জমির নতুন মালিক তিনি জমিতে গেছেন। দেখি জমিতে আসছি, জমিটাকে কোবাই, কারণ ফসলাদি ফলানোর পূর্বে জমিটার আগে কি করা লাগে না? আপনারা কি বলেন, এটা কি বলেন? ফসল ফলানোর আগে জমি কি করে? চাষাবাদ করে। ওই যে আগে মাটিটাকে মাটিটাকে আলগা করে রাখেন। মাটি আলগা করার জন্য, জমি চাষাবাদ করার জন্য সে জমি কোপানো শুরু করছে। একদিক থেকে কিছু দূর যাওয়ার পরে কোপ একটা দিছে, টং করে বেজে উঠছে। কিরে, কোপটা কোথায় পড়লো? মাটি তো না। সে ওই জায়গায় আরো কয়েকটা কোপ দিল। কিছু সময় পর দেখলো একটা কলসি বের হয়ে গেছে। কলস, কলস চেনেন তো? কলস বের হলো একটা। তিনি কলসটাকে টান দিয়ে ওঠালেন। যাক, তাও বিষয় না। আচ্ছা, এই ওই পাশে কেউ বোধহয় একজন বাঁশি বাজাচ্ছে, তাকে একজন কি একটু না করেন। আপনারা এদিকে তাকান। আপনাদের কি মনোযোগ আছে? আমি কিন্তু ভাই চাও খাইলাম না, তার কারণ চা খাইতে গেলে আরো 1-2 মিনিট নষ্ট হবে। এটাও আমি চাচ্ছি না নষ্ট করতে। আমি আলোচনাটা কন্টিনিউ করতে চাচ্ছি, যদি আপনাদের মনোযোগ থাকে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তিনি কলস পেয়ে অবাক হয়ে গেলেন। কলস কি করে এখানে? কলসটা উঠালেন। কলস উঠিয়ে তিনি ভেতরে হাত ঢুকিয়ে দেখে ভেতরটা পুরো কলসটা স্বর্ণ দিয়ে ঠাসা। তিনি এবার স্বর্ণের কলস পেয়ে, ধরেন এমন একটা কলস যদি আগামীকাল আপনি একটা নতুন জমি কিনছেন, ওই জমিতে আগামীকাল পাইলিং করবেন, বাড়ি করবেন, এমন সময় যদি আল্লাহ দিলে জমি খোঁড়ার সময় একটা কলস পান, ভিতরে যদি থাকে স্বর্ণের ঠাসা, আপনি কি করবেন? সবার আগে কলসটা নিয়ে আল্লাহ দিলে বাড়ি থেকে 1-2 টাকা শুকরিয়া আদার নামাজ পড়তে হবে। আল্লাহ, তুমি আমার এত ভালোবাসো, আল্লাহ এতদিন পরে তুমি আমার দিকে তাকাইলা, কতদিন ধরে চাইতেছি তোমার কাছে কিছু। এই ব্যাংকের লোন টোন সব বাদ, 3 তালা করার কথা, এখন 10 তালা করবো, যত টাকা লাগে সব দিব, স্বর্ণের তো অভাব নাই। তিনি কলসটা পেয়ে দৌড়ে চলে গেলেন জমির পুরান মালিকের কাছে। জমির পুরান মালিকের কাছে পরের দিন সকালবেলা হাজির। ভাই ভাই ভাই, দরজা খোলেন ভাই। উনি বেরোচ্ছে। ভাই কি হয়েছে? ভাই জমিতে কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। কি সমস্যা? তিনি বললেন, ভাই আপনার জমি সকালবেলা চাষাবাদ করতে যাওয়ার সময় আমি একটা কলস পেয়েছি। কলসটা আমি হয়তো আপনার পর্যন্ত আসতাম না, কিন্তু আমি যখন কলসের ভেতরে হাত ঢোকালাম, হাত ঢোকানোর পরে দেখি পুরা কলসটা স্বর্ণ দিয়ে ঠাসা। এবার তিনি বলছেন, ভাই শোনেন, ইন্নামাশতারাইতু মিনকাল আরদ ওয়া লাম আশতারি যাহাব। আমি শুধু আপনার থেকে জমি কিনেছি, মাটি কিনেছি, কিন্তু স্বর্ণ কিনি নাই। মাটি আমার, জমি আমার, স্বর্ণের কলসটা আপনাকে দিয়ে। এবার ওই ভদ্রলোক বলছেন, ইন্নামা বিআতুকাল আরদ ওয়া মা ফিহা। আমি শুধু তোমার কাছে জমির মাটি বিক্রি করি নাই, বরং মাটিতে উপরে নিচে যা আছে এখন সবই বিক্রি করে দিয়েছি। আর আমাদের জমি আলাদা। আল্লাহ দিলে জমি একটা কিনছিলাম মাদ্রাসার জন্য, জমিতে ছিল 2 পিস গাছ। জমি আলারে কইলাম গাছ 2টা নিয়ে না, পোলাপানের জন্য রেহাল বানামো, টেবিল বানামো। ওমা পরের দিন সকালে আইসা দেখি জমিতে আমি কোপ দেওয়ার আগে আল্লাহর বান্দা রাত্রে গাছ কেটে নিয়ে গেছে। চিন্তা করেন, 2টা গাছ
দেয় নাই আমারে। আমি চিন্তা করি আল্লাহ রে, স্বর্ণ যদি আমরা পাইতাম তাহলে বাংলাদেশে এটা নিয়ে গৃহযুদ্ধ লাগতো, যুদ্ধ লেগে যেত। নতুন মালিক বলে ভাই আপনার স্বর্ণ আপনি নেন, পুরান মালিক বলে আলমারে মাফ করেন ভাই, আমি শুধু জমি না সব বিক্রি করে দিছি, এখন এটা আপনার। তিনি বলে, ধরেন তিনি নতুন মালিক, তিনি পুরান মালিক, তিনি কয় তোমার, তিনি কয় তোমার, ভাই তোমারটা তুমি নাও, ভাই তোমারটা তুমি নাও। দুইজন এবার ঝগড়া শুরু করে দিস। জমি সেও স্বর্ণ রাখতে চাচ্ছে না, সেও রাখতে চাচ্ছে না, সে তারে দেয়, সে তারে দেয়। এবার দুইজন পরামর্শ করলো এইভাবে ঝগড়াঝাটি করে লাভ নাই, একজন বিচারকের কাছে যেতে হবে, বিচারক আমাদের মাঝে ফয়সালা করে দেবে। এবার দুইজন মিলে বিচার নিয়ে আসলো একজনের কাছে। ধরেন বিচারটা আমার কাছে নিয়ে আসলো বা আপনার কাছে নিয়ে আসলো। এখন আমাদের আল্লাহ দিলে যে মানসিকতা, বিচার যখন আসবে দুইজন নিয়ে পরের দিন হুজুরে খুঁজবে, হুজুর ফয়সালা করে দেন, স্বর্ণর কলসিটা আমিও নিতে চাই না, উনিও নিতে চায় না, উনি বলতেছে তার, উনি বলতেছে তার। দুইজন এবার আসছে আমার কাছে, হুজুর বিচার ফয়সালা এবার আপনি করে দেন। আমি বলবো যেহেতু স্বর্ণের কলসি আপনারও লাগবে না, আপনারও লাগবে না, আমারই দিয়ে দেন। কেউই যদি না নেয় সমস্যা কি, আমি নিলাম না হয়। আমার ভাইয়েরা, আমার দেশের বিচারক হলে এই কাজটাই করত, ঠিক কিনা? বহু এমন নজির আছে, জায়গা জমির মামলা উঠার পরে এই জায়গা জমি বাদীর ভাগ্যেও জুটে না, বিবাদীর ভাগ্যেও জুটে না, এই জায়গা জমি চলে যায় এসিলেন্টের কাছে, বিচারকের কাছে, উকিলের কাছে, সে নিয়ে যায়। এমন নজিরও আছে না নাই? গত সপ্তাহে একজন এসিলেন্ট, তার সহকারী আমাকে ফোন দিল। এসিলেন্ট মানে বোঝেন, ভূমি অফিসে যেগুলা করে, প্রধান কর্মকর্তা না? ব্যাস আমারে ফোন দিয়ে বলল, হুজুর মাদ্রাসা করার জন্য গাজীপুরে আপনাকে 10 কাঠা জমি দেওয়া হবে। যদিও আমার একটা মাদ্রাসা আছে, আমি এই যে আপনারা মাহফিল থেকে যে হাদিয়া তোহফা দেন, নিজের জন্য তেমন কিছুই করি নাই, এখনো ভাড়া বাড়িতেই থাকি, তবে মাদ্রাসা করার জন্য 1 খণ্ড জমি কিনেছি, সেখানে মাদ্রাসা করেছি। আহা, এই এদিকে তাকান, আপনি এদিকে তাকান। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। মানুষ কোরআন শুনছে, তারা চিল্লাফাল্লা করছে। লক্ষ্য করেন, এদিকে তাকান ভাই, আপনারা এদিকে তাকান, আপনাদেরকে মনোযোগটা আছে? তো আমাকে বলল যে আপনাকে 10 কাঠা জমি দেওয়া হবে, আমারে বলতেছে। আমি বলতেছি কেন দিবেন? বলে মাদ্রাসা করবেন। আমি বললাম মাদ্রাসার জন্য ওয়াকফ করবেন? আরে আগে শুনেন না, আগে আলহামদুলিল্লাহ বলেন না, কারণ আলহামদুলিল্লাহ ভিতরে আবার নাউজুবিল্লাহ থাকতে পারে। আমারে বলতেছে 10 কাঠা জমি দিবে। আমি বললাম মাদ্রাসার নামে ওয়াকফ করবেন? বলে না, আপনার নামেই লিখিত আকারে দিয়ে দিব। আমি বললাম কে দিবেন? বলে তিনি বাংলাদেশের একজন এসিলেন্ট, বর্তমানে যে থানায় আছে, যে জায়গায় আছে, আমি এটা বললাম না। আমি বললাম কোথায় দিবেন? বলে গাজীপুরে। গাজীপুরে যে জায়গায় দিবে, জায়গার নামটাও বললাম না। গাজীপুরের মতো একটা জায়গায় আমাকে 10 কাঠা জমি দিবে, আমার নামে লিখে দিবে মাদ্রাসা করার জন্য। আমি বললাম আসলে বিষয়টা যদি এমন হয়, কেন তিনি এই জমি কোত্থেকে পেলেন? কারণ 10 কাঠা জমি মোটামুটি জমির মূল্য আছে না নাই? 10 কাঠা জমি তিনি আমাকে দিবেন, তার বাড়ি কই? বললো তার বাড়ি মাদারীপুর। আমি বললাম তার বাড়ি মাদারীপুর, জমি দিবে গাজীপুর, গাজীপুরে তার জমি কতটুকু আছে? বলেন গাজীপুরে তার 200 বিঘা জমি আছে। 200 বিঘা? আমি যখন দেখলাম গাজীপুরে তার 200 বিঘা জমি, অবাক হয়ে গেলাম। 200 বিঘা জমি একজনের গাজীপুরে থাকে, অথচ লোকটা এসিলেন্ট, এত টাকা এত জমি সে পাইল কিভাবে? তাহলে নিশ্চয়ই এখানে গরিবের হক মারা পয়সা এবং মানুষকে কষ্ট দিয়ে জমি আত্মসাৎ করা আছে, ঠিক কিনা? আমি বললাম প্রয়োজন নাই, আপনার জমি আপনার কাছে থাকুক, প্রয়োজন নাই। কোন হারামখোরের জমির উপরে মসজিদ হবে, মাদ্রাসা হবে,
ইসলামের এত দৈন্য দশা হয় নাই, ঠিক কিনা? বরং আমরা হারামখোরদের টাকা পয়সা আর জায়গা জমি নেই বলি তারা চিন্তা করে, যাক 200 বিঘা মারছি, আল্লাহ রাস্তায় 10 কাঠা দিয়ে দিছি, বাকিটা হালাল, এই চিন্তা তারা করে। আমার ভাইরা, দুইজন চলে গেলেন, বাদী বিবাদী চলে গেলেন বিচারকের কাছে, স্বর্ণের কলসি নিয়ে বিচার প্রার্থনা করলেন। আমার ভাইরা দেখেন বিচারক কত বুদ্ধিমান। বিচারক উভয়ের কথা শুনল, বাদী বিবাদী উভয় পক্ষের স্টেটমেন্ট শুনে এবার বিচারক বলল, আচ্ছা আলাকুমা ওয়ালাদ, তোমাদের কারো সন্তান আছে নাকি? এক জমিওয়ালা বলল, আমার একটি ছেলে আছে। অপর জমিওয়ালা বলল, আমার একটি মেয়ে আছে। এবার বিচারক বলল, ঠিক আছে শোনো, আমার বিচার হচ্ছে তোমার ছেলে আর তোমার মেয়েকে একসাথে বিয়ে দিয়ে দাও, আর এ দুজনের বিয়েতে মহারণা হিসাবে যা খরচ হবে সব খরচ এই স্বর্ণের কলসি দিয়ে করে দাও। এত চমৎকার বিচার আমার দেশের বিচারপতি হইলে মাথায় আনতে পারতো এই বিষয়টা? হ্যাঁ আমার ভাইরা, তাহলে দেখেন ইসলাম যদি কোথাও প্রতিষ্ঠা হয়ে যায়, আসমানি কিতাব দ্বারা যদি কোনো অঞ্চল শাসিত হয়, ওই অঞ্চলের মানুষের মানসিকতা যিনি এতটা পরিবর্তন করে দেন তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মানহাজুহুমুল কোরআন, তাদের সংবিধান তো কোরআন। আবু বকর বলল, এটাও ঠিক আছে। 3 নাম্বার কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, 3 নাম্বার হচ্ছে ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। 3 নাম্বার হচ্ছে এই জাতির কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। যে জাতির লোকেরা একে অপরকে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বাধা দেয়, ওই জাতির লোকদের মধ্যে কখনো বিচার ফয়সালা করা লাগে না। আমার ভাইরা লক্ষ্য করেন, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া, এটা একটা গুরু দায়িত্ব। এই দায়িত্ব যারা পালন করে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়, আর এই দায়িত্বে যারা গাফেলতি করে আল্লাহ তাআলা জমিন থেকে তাদেরকে নির্মূল করে দেয়। বর্তমান বাংলাদেশে সৎ কাজের আদেশদাতা, অন্যায় কাজে নিষেধ করার মতো মুরব্বীরা, মানুষেরা কমে যাওয়ার কারণে মূলত সমাজে অন্যায় কাজগুলো বেড়ে যাচ্ছে। সব চাইতে বড় প্রমাণ আমি আপনাকে হাতে নাতে দেখাই। বর্তমান বাংলাদেশে মাদক সেবন করে এমন যুবক আছে না নাই? আপনি জবাব দিবেন, যতদিন যাচ্ছে এই সংখ্যাটা কি কমছে না বাড়ছে? বাড়ার কারণ কি? বাড়ার কারণ হচ্ছে আমার আপনার মতো ভালো মানুষগুলার নীরবতা। আমাদের নীরবতাই যুব সমাজকে খারাপ বানায়, আমাদের নীরবতাই এলাকাকে খারাপ বানায়, আমাদের নীরবতার কারণে এলাকায় মাদক দ্রব্য সয়লাভ হয়ে যায়। তার প্রমাণ হচ্ছে আপনি ভালো মানুষ, মুরব্বী মানুষ, নামাজি মানুষ, হাজী সাহেব, এশার নামাজ মসজিদে বলেন, এশার নামাজের পরে বাড়ির দিকে চলে গেলেন, এশার নামাজের পরে ঘরে যাওয়ার পূর্বে আপনি দেখলেন আপনার ঘরের পেছনে 2 যুবক বসে বসে বিড়ি খাচ্ছে। আপনি চিন্তা করলেন, যুবক মানুষ খাইলে কামাল কি, এই চিন্তা করে আপনি ঘরে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এশারে নামাজ পড়ে আসার সময় দেখলেন এই 2 যুবক এখন ওইখানে বিড়ি খাইতেছে। আজকেও গতকালের মতো দ্বিতীয় দিনও কিছু বললেন না। দ্বিতীয় দিনও যদি কিছু না বলেন, তাইলে তৃতীয় দিন যখন আসবেন তখন দেখবেন এই 2 বিড়িখোরের সাথে আরেকজন গাঞ্জাখোর জুটছে। এবার তৃতীয় দিন 3 জনে দেখাও কিছু বললেন না। এভাবে যদি 2-4-5 দিন যেতে পারে, তাহলে দেখা যাবে 2-4-5 দিন, 1 সপ্তাহ যাওয়ার পরে আপনার ঘরের পেছনে নিয়মিত 8-10 জন গাঞ্জাখোরের আড্ডা জমে গেছে। একদিনে হয় নাই, সুযোগ পেয়ে ধীরে ধীরে হয়েছে। আপনি যদি প্রথম দিন বলতেন, এই আমার ঘরের পেছনে কারা বসে আছো, এখানে তো বিড়ি খাওয়ার জায়গা না, মহিলারা আছে ভেতরে, যাও অন্য জায়গায় যাও, কারা তোমরা, কোন জায়গার, কোন গ্রামের, কোথায় পড়াশোনা করো, বাপের নাম কি, এইভাবে যদি আপনি জিজ্ঞাসাবাদ করতেন, এই 2 জন বিড়িখোর চিন্তা করতো, আরে বেটা মুরব্বি দেই খালি চিল্লায়, এই জায়গাটা নিরাপদ না,
তখন তারা আপনার ঘরের পিছ থেকে ওইটা অন্য জায়গায় চলে যেত। কিন্তু আপনি তাদেরকে প্রথম দিন বাধা না দেওয়ার কারণে দ্বিতীয় দিনও দিতে পারেন নাই, দ্বিতীয় দিন তৃতীয় দিন বাধা না দিতে পারার কারণে 1 সপ্তাহ পরে 8-10 জন গাঞ্জাখোর জুটে গেছে। এমন কেমন সময় হতে পারে আপনি মসজিদে এসে নামাজের সময় নামাজের মধ্যে গিয়েছেন, অন্যদিকে আপনার ঘরের পেছনে গাঞ্জুট্টিরা যে আড্ডাখানা নিয়ে বসছে, এই আড্ডাখানার গাঞ্জুট্টিরা হয়তো গাঞ্জা খায়া আপনার ঘরের মধ্যে হামলাও করতে পারে। দোষটা আপনার। তার কারণ প্রথম দিন 2 বিড়ি করছিল, আপনি বাধা দেন নাই। এই বাধা না দেওয়ার কারণেই বর্তমান বাংলাদেশে অন্যায় বেড়ে যাচ্ছে, ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন, ওমর ফারুক বললেন তাদের কাজ হচ্ছে অন্যায় বাধা দেওয়া, সৎ কাজের আদেশ করা। 4 নম্বরে ওমর ফারুক বললেন, আবু বকর শুনে নেন, এই জাতির 4 নম্বর বিষয় হচ্ছে কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা। এই জাতির প্রত্যেকটি মানুষ তার নির্দিষ্ট সীমারেখা ভালো করে জানে, একে অপরের সীমানায় ঢুকে না, একে অপরের সীমানায় নাক গলায় না। এই পয়েন্টটা এত চমৎকার, এত চমৎকার। ওমর ফারুক বললেন কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা। এই জাতির প্রত্যেকটি মানুষ তার সীমারেখা ভালো করে জানে, কোথায় চলতে হবে, কোথায় যেতে হবে, কোথায় থেমে যেতে হবে, তার ভালো করে জানা আছে। একজনের আইল আরেকজন ঠেলে না, একজনের জমির উপরে আরেকজন পানির লাইন দিয়ে দেয় না, একজনের জমির উপরে আরেকজন 1.5 হাত উঠায় দেয় না। এই জাতির মানুষ তার নির্দিষ্ট সীমারেখা জানে। আসলে আমাদের ঝগড়া বিবাদটা হয় কেন? হয় এই কারণেই আমরা নিজেদের সীমারেখা জানি না, নিজেদের সীমারেখা পার করে আরেকজনের সীমানায় গিয়ে নাক গলাই, ঠিক কিনা? শুধু তাই না, পার্শ্ববর্তী দেশ ভারত নিজের সীমানা বাদ দিয়া নাক গলায় আমার দেশের উপরে আইসা আছে না নাই? আমি মনে করি, আপনি একমত হবেন কিনা জানি না, আমি মনে করি ভারত যদি বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করে দেয়, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এই বিষয়গুলোতে যদি ভারত নাক না গলায়, বাংলাদেশের চলমান 50% সমস্যার সমাধান হয়ে যাবে, 50% সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। কিন্তু না, ও আমার এখানে এসে নাক গলায়, নিজের দেশের খবর নাই, ও আমার দেশে এসে নাক গলায়। ভারত আমাদেরকে ভয় দেখায়, ভারত আমাদেরকে নিজেদের কুক্ষিগত করে রাখতে চায়। তবে আমার বিশ্বাস 5ই আগস্টের পর স্বৈরাচারের যেমন বিদায় হয়েছে, একইভাবে বাংলাদেশের আকাশ থেকে দিল্লির কালো অন্ধকারও বিদায় হয়ে গেছে। এজন্য আর মাথা খারাপ হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য শোনেন, এই জন্য এই ভারতীয় দালালদের এজন্য মাথা খারাপ হয়ে গেছে। আগে এত না গলাইতো না, এখন উঠতে বসতে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে তাদের মিডিয়া, ঠিক কিনা? শুধু তাই না, তারা আমাদেরকে ভয় দেখায়। ভয় কি? এই বাংলাদেশ চুপচাপ থাকবা, নয়তো পেঁয়াজ বন্ধ করে দিব, চাল বন্ধ করে দিব, ডাল বন্ধ করে দিব। ভারত যদি পেঁয়াজ চাল ডাল বন্ধ করে দেয়, আমরা তো না খেয়ে মরে যাব। কথা কয় না? রিজিকের মালিক কি নরেন্দ্র মোদী? ও মুসলমান, জবাব দাও, রিজিকের মালিক কি নরেন্দ্র মোদী? রিজিকের মালিক কি ডোনাল্ড ট্রাম্প? রিজিকের মালিক কে? দুনিয়াতে যদি ভারত বলতে কোনো দেশ নাও থাকে, তবু আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন, ঠিক কিনা? বরং বাংলাদেশ হচ্ছে ভারতের কাছে সোনার ডিম পাড়া হাঁস। বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাজার। ভারত যদি যথা সময়ে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারে বাংলাদেশে, তাহলে ওর পেঁয়াজ ওর খেতে পচবে, কুত্তায়ও খাবে না। আজ আমি দেখলাম, হ্যাঁ তাই হয়েছে, আজ আমি দেখলাম ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রচার করছে, ভারতে কৃষকেরা রাস্তায় নেমে আন্দোলন করছে ভারতের সরকারের বিরুদ্ধে, মিডিয়ার বিরুদ্ধে। ভারতে কৃষক গলায় ফাঁসি দিয়েছে, কারণ ভারতে পেঁয়াজের দাম এখন 2 টাকা কেজি, 1 টাকা কেজি, সর্বোচ্চ 3 টাকা কেজি। বাংলাদেশে তারা পেঁয়াজ বিক্রি করতে পারছে না, পেঁয়াজ পচতে পচতে পেঁয়াজের গন্ধে থাকাই যায় না। ভারতের কৃষক গলায় ফাঁসি দিচ্ছে, তারা আন্দোলন করছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক সুন্দর করেন, বাংলাদেশের সাথে আমাদের যেই লেনদেন আছে এটা ক্লিয়ার করেন। কারণ বাংলাদেশের বুকে যদি ভারতের পণ্য ঢুকাতে না পারে, বাংলাদেশের বাজারে যদি ভারতের পেঁয়াজ বিক্রি করতে না পারে, তাহলে আমরা কানবো না, ভারত কানবে।
ঠিক কিনা? এটা আপনাকে বুঝতে হবে। এটা অনেক মানুষ বুঝে না, চিন্তা করে আল্লাহ রে ভারতের বিরুদ্ধে কিছু বললে যদি না জানি আবার পেঁয়াজ চাল ডাল বন্ধ করে দেয়, এই ভয় পায়। এমন অনেক বেকুব মানুষ আছে না নাই? ভয় পান কেন? ওকে আমরা পেঁয়াজ মাগনা দেয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেয়, খয়রাত দেয়? আমি কিনে নেই। টাকা থাকলে আমি যার কাছ থেকে মন চাই তার কাছ থেকে কিনতে পারবো। ভারত থেকে না চাইলে আমি পাকিস্তান থেকে পেঁয়াজ কিনতে পারবো, ঠিক কিনা? আর সে আমার ভয় দেখায়, আমি বন্ধ করে দেবো। দে তুই বন্ধ করে, সমস্যা কি আমার? এতদিন তো ছিল তোর রেখে যাবা এক পুতুল, যা বলেছিস তাই শুনেছে। আগামীর বাংলাদেশের মুসলমান তোর কথায় উঠবে বসবে না, বরং আগামীতে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে আর কে যাবে সেটা ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কেউ ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। সংক্ষেপ করে ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমাদেরকে ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, 5 নাম্বার, এই জাতির লোকদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই জাতির লোকেরা তারা ইদা মারাদা আদুহু, একজন যদি অসুস্থ হয় বাকি সবাই গিয়ে তার সেবা শুশ্রূষায় লিপ্ত হয়ে যায়, কেউ অসুস্থ হতে দিতে চায় না। 6 নাম্বার, ওয়া ইদা ইফতাকারা আনুহু, এই জাতির মাঝে একজন যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, তাহলে বাকি সবাই মিলে তাকে সহযোগিতা করে আবার দাঁড় করিয়ে দেয়। একজন মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে 2-3 লাখ টাকা লস করলো, ওই মানুষটা পথে বসে গেল। আমরা এলাকায় আছি 1000 মানুষ, আমরা যদি 1000 মানুষ 100 টাকা করে দিয়ে হলেও তাকে নতুন করে আবার দাঁড় করাবার একটা পথ বের করে দেই, তাহলে কি অভাব অনটন দুঃখ দুর্দশা থাকবে? না। ওমর ফারুক বললেন, এজন্য এই জাতির মাঝে 1 বছর পার হয়ে গেছে, কোনো বিচার আচার নাই, কোনো বিচার করতে হয় নাই। আমরা আগামীর বাংলাদেশকে মদিনার আদলেই দেখতে চাই। আপনারা চান ইনশাআল্লাহ? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর যে আদর্শ বুকে ধারণ করে মদিনাকে সাজিয়েছিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটাকে ওমর ফারুক যেভাবে সাজিয়েছিলেন, রাসূলুল্লাহর সেই আদর্শকে সামনে রেখে কোরআনকে সংবিধান হিসাবে দাঁড় করিয়ে আগামীর বাংলাদেশটাকে আমরা তেমন ভাবে দেখতে চাই। চান আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দৃশ্য আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন।